A very good morning to everyone. Welcome back to my channel. So আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ডেসক্রিপশন থেকে তোমরা এতক্ষণে বুঝে গেছো আমরা যাচ্ছি পুরী। চলো কি কি প্যাক করলাম সেটা তোমাদেরকে দেখাই। চলো। আচ্ছা অবস্থা প্লিজ ইগনোর করো, বিছানা যেভাবেই হয়ে আছে না কেন। তো এখানে আমি আমার নাইট ড্রেসগুলো নিয়েছি, প্লাস হচ্ছে ধরো একটা জিন্স, কুর্তা, এখানে শর্টস, শার্ট, ড্রেস, ওদিকে হচ্ছে পেয়ার অফ সালোয়ার আছে, শ্রাগ। সো আপাতত আমি যতটা পেরেছি এইভাবে অর্গানাইজ করেছি, কিছু জিনিস আরও নেওয়া বাকি আছে। সো এটাই, আর এখনও ওটটা গোছানো হয়নি। আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। এখন বাজে রাত 8:30। আমাদের মিড পয়েন্ট হলো কোলাঘাট। প্রতিটা ট্রিপের আগে কিন্তু এক আলাদাই এক্সাইটমেন্ট হয়, কি বলো? আর এইবার রাতে ট্রাভেল করছি, তাও আবার নিজেদের গাড়িতে। এই এক্সপিরিয়েন্সটা আমাদের কিন্তু প্রথমবার হবে। আমরা দুই ফ্যামিলি বেরিয়ে পড়েছি। তোমাদের অনেকের মাথায় হয়তো এই প্রশ্নটা আসছে, রাতে কি যাওয়াটা সেফ? তাহলে একটু পরেই তোমাদেরকে সব ডিটেলসটা জানাবো। সো আমরা এসে পৌঁছে গেছি কোলাঘাট। এখানে আমরা ডিনারটা কমপ্লিট করে নেবো, কেন তারপরে কোথায় কি পাবো জানি না। আমরা যখনই কোলাঘাট যাই তখনই এই রাধারানী হোটেলে আমরা খাই। এখানকার খাবার কোয়ালিটি খুবই ভালো। তোমরা কে কে এখানে এসে খাবার খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এদিকে চা রেডি, এখানে সবাই চা খাচ্ছে, তারপরে আমরা ডিনারটা করে নেব। তবে এবার চলে আসি সেই বিষয়টা যেটা তোমাদেরকে বললাম, যে রাতে জার্নি করাটা সেভ নাকি। আমি বলবো একদম নির্দ্বিধায় তোমরা বেরাতে পারো, কোনো অসুবিধা হয় না। তবে বয়স্ক মানুষ থাকলে বলবো ভোরবেলাতে বেরোনোর, কারণ রাতের ঘুমটা তাদের কমপ্লিট হবে। আমরা রাতের ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন ভর্তা, ডাল মাখনি আর তাওয়া রুটি। খেতে প্রত্যেকটাই কিন্তু খুব অসাধারণ ছিল। যেগুলো খুব পাতলা পাতলা, খুবই ভালো লাগে। সো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি কোলাঘাট থেকে। এবার তখনই দাঁড়াবো যখন একটু মনে হবে যে না, একটু রেস্ট নেওয়া যাক, একটু চা বিস্কুট এইসব খেতেই বা টুকটাক স্ন্যাক্স খেতেই। আমরা দেবরা টোল প্লাজা ক্রস করলাম। টোটাল 9খানা টোল পড়বে তোমাদের। সো তোমরা যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করো তাদের জন্য একটা টিপস আছে। তো আমরা রাজমার্গ যাত্রা বলে একটা অ্যাপ্লিকেশন আছে, যেখানে 1 বছরের জন্য আমরা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছিলাম 3000 টাকা দিয়ে। এই সাবস্ক্রিপশনটা নিলে তোমরা 200টা টোল ফ্রি পাবে। তবে কিন্তু স্টেট হাইওয়ে টোল ছাড় নেই, ওনলি ন্যাশনাল অ্যান্ড এক্সপ্রেস হাইওয়েতে তো এটা অ্যাপ্লিকেবল। দুটো গাড়িতেই আমরা প্রচণ্ড আনন্দ করতে করতে আর গল্প করতে করতে চলে এলাম। তো আমরা আছি এখন বালাসোরের একটু আগে, 79 কিলোমিটার এখনও বাকি বালাসোর। আর এসে দেখি একটা বড় জ্যাম। কি বড় জ্যাম যে বলতে পারবো না, যে 2 ঘন্টা ধরে আমরা ওই রাস্তাতে দাঁড়িয়েছিলাম। তো প্রথমে ভেবেছি যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর অনেকটা ওয়েট করার পর যখন আমরা ক্রস করি জানতে পারলাম যে ওখানে ব্রিজের কাজ চলছে। রাতে ট্রাভেল করলে তবে আর একটা জিনিস কিন্তু টিপস দেব, সেটা হলো সবারই উচিত একটু মোটামুটি জেগে থাকা, না হলে যে ড্রাইভ করবে তার কিন্তু খুব অসুবিধা হয় যদি অভ্যেস না থাকে। 4:10 আর এই আমরা এখানে একটু কফি খেতে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছিলাম নানা টি অ্যান্ড কফি স্টলে। চাটা খেতে ঠিকঠাকই ছিল, খুব একটা ভালো ছিল না, কিন্তু কি করা যাবে, ভোরবেলায় তো আর কোনো দোকান খোলা ছিল না। তো আমরা কোনো না কোনোভাবে একটুখানি খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার পুরীর উদ্দেশ্যে। তবে অনেক দিন পর এই ভোরবেলার সৌন্দর্য দেখে বেশ খুবই ভালো লাগছিল, কারণ আমাদের তো ঘুম ভাঙে 8টা-9টা, তখন আর সেটাকে ভোরবেলা বলা যায় না, সকালবেলাই বলা যায়। তো চলো আবার এখান থেকে আমরা রওনা দিলাম নেক্সট পর্বে। কি কি করলাম পুরী পৌঁছে সেটা তোমাদেরকে দেখাবো। টিল দেন বাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে কিন্তু হিট করতে ভুলো না, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।